হাই, ঘুম কাটেনি এখনো? হাই, ঘুমই কাটেনি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। তো তনুশ্রী ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আবার আজকে একটা দিন নিয়ে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলো সারাদিন কী কী করি না করি সবটাই তোমাদেরকে শেয়ার করবো। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর নতুন যারা জয়েন করছো তারা সাবস্ক্রাইব করে দিও। এই দেখো, আমার মা আজকে বাজারে গিয়েছিল। ফুলকপিগুলো কত করে নিয়েছে মা? 3 টাকা। এখন ফুলকপি অনেক সস্তা হয়ে গেছে, 3টে ফুলকপি বড় বড় 20 টাকা। আর যখন ফুলকপি ওঠে, ফুলকপিটা দেখা, তখন তো মানে একটার দামই মানে 60-70 টাকা নিয়ে নেয়। কিন্তু তখন ফুলকপিটা খেতে বেশি ভালো লাগে। এখন ফুলকপি অত ভালো লাগে না, তবু খারাপ লাগবে না, এখন ঠান্ডা পড়েছে তো। আর এই যে আমি চা খাচ্ছি, আমার ওই যে বাচ্চাটা বসে আছে ওইদিকে, বলু বাড়ি পাহারা দিচ্ছে তো দেখি দিয়ে ওই চলে এসেছে। ঠিক আছে চলো দেখতে থাকো, পরে আসছি। এই যে আমার এখন গোয়াল ঘরটাকে আমি পরিষ্কার করতে এসেছি, ঠিক আছে। আর এইগুলো মেলে দিয়েছি, আর এই ক্যাথাটা সুজির ভালো করে আজকে ধুয়ে দেবো। জল চালিয়ে দিয়েছি, কলটা খুলে দিয়েছি। আরও দেখি ওপরে আর একটা চাদর ছিল সুজির, সেই চাদরটা কাল থেকেও ছাদে নিয়ে নিয়ে চলে যাচ্ছে। এটা করে দিয়েছি, এগুলো সব এখন ঝাড় দেবো, পরিষ্কার করবো। তার আগে এটা ধুনো দিই, গোয়াল ঘরের ধুনো দেয় না, তো ধুনো দিতে হয় আমাকে, নাহলে মশা যায় না। সুজির জন্য দিতে হয়, মর্টিনে কিচ্ছু হয় না, তো সেই কারণে আমাকে এই ঘুঁটোটা জ্বালাতে হয়। এই যে ছুটতে চলে গেল, দেখেছ? আর দেখি তো ওপরে গিয়ে চাদরটা রেখেছে না কি, চাদরটা কোথায় ফেললো, দেখতে হবে নিয়ে গিয়ে। চলো তাহলে আমি এই কাজগুলো করে নিই, বুঝলে? স্ট্যান্ড লাগিয়ে সব কাজ হবে না। তো কাজগুলো সেরে নিয়ে 2-3টে রিলস বানিয়ে তারপরে আসছি। আর ভলু আছে নিচে, এই যে ভলু নিচে আছে, বুঝেছ? চলো পরে আসছি। এটাকে কোথায় রাখলি রে? ওরে তুই ওটাকে কোথায় রাখলি, চাদরটাকে? সব ধুয়ে টুয়ে মেলে টেলে দিয়ে আসলাম, দেখতেই পাচ্ছ। আর এত গরম লেগে গেছে, পাখা চালিয়ে দিয়েছি, দেখো, ঠিক আছে। আর এখন বাকি আছে এই ঘরটা। আমাদের কাজের মাসিটা আসছে না, 2 দিন ধরে ওদের সেই সরকারে ঘর দিয়েছে, তো সে ঘর নিয়ে ব্যস্ত আছে। নিজেদের লোক তো থাকতেই হয়, সরকারে ঘর দিলেও নিজেদের থাকতে হয়, না হলে ঘরটা ভালো হয় না। মাসির খুব মানে সেই ভেঙে চুরে যাওয়া ঘর সরকারে দিচ্ছে, ভালোই হয়েছে। তো আমি এখন এই যে বারুন হাতে, ঠিক আছে। আর হচ্ছে এখন ঘরটা ঝাড় দেবো, তার আগে কটা রিলস বানিয়ে নেবো, ঠিক আছে। তো চলো পরে আসছি। না হাঁপিয়ে গিয়েছি, দেখছো না, পাখা চালিয়ে দিয়েছি, এই দেখো, এই যে পাখা চলছে। হাই প্রেশারের মানুষ যদি না এরকম রোদে রোদে কাজ করে তাহলে খুব মুশকিল। আর আজকে গাছে জলটাও দিয়ে দিলাম, এখন আর 2 দিন দিতে হবে না, তখন থই থই করে জল দিয়ে দিয়েছি। থই থই করে জল দিলে না 2-4 দিন না দিলেও হয়, ঠিক আছে। আমাকে দোকান থেকেই বলেছিল, গাছের দোকান থেকে। তো চলো পরে আসছি। আর এটা এসেছে, দাঁড়াও পরে আসছি করে যে এটা উপরে চলে এসছি, থাকে সুজি আছে না ওর জন্য। তো চলো পরে আসছি। এই কেন 6-7টে বিস্কুট খেয়েছে, আমি কি না খাইয়ে রেখে এসেছি নাকি আমার ছেলেকে? ওপরেরটা 2টো লাড্ডু খেয়েছে, শুধু এটা কি খেয়েছে আমি জানি না। একে আমি পছন্দ করি না, একটু ভিডিও করতে গেলাম কামড়ে দিল আমাকে। হ্যাঁ না, ও ওরকম করে, 4-5টা বিস্কুট খেয়েছে, অত খিদে খিদে কি আছে, ওরম করে ওদের ওটা নেচার। কুকুরদের মানে হাজারো নেচার ওটা, হাজারো তুমি খেতে দাও ওরা সেই খাই করবে, কিন্তু খেতে চাইলে দিলে হবে না। এই যে চলে এসেছে,
ঠিক আছে, এই গেটটা খুব সাবধানে খুলিস। দাঁড়া, আগে আমি চলে যাই বাইরে। পারবি পারবি। এই যে কত নোংরা বেরোলো দেখো। বুকে ব্যথা করছে কেন? আজকের মেনু হলুদ বাটা, আর এই আধখানা মাছ ভাজা, আর এটা হচ্ছে বেগুন, বড়ি, ফুলকপি, আলুর ঝোল, আর এখানে মাছ ভাজা। কি এটা? মাছ ভাজা, মাছের মাথা ভাজা। এটা চচ্চড়ি মচ্চড়িতে দিয়ে দিও। ওইটা ওখানে আছে, মাছের রসা নিয়ে আয়। কোথায় মাছের রসা আছে? ওইটা ওখানে। ও, আবার মাছের রসাও আছে। কালিয়া করা আছে। মাছের কালিয়া। তা এত কিছু লাগে নাকি? তাই নিয়ে তো যাই। হ্যাঁ, যে দেখতেই পাচ্ছ আজকের আমাদের মেনু। মাছের কালিয়া, মাছ ভাজা, হলুদ বাটা, বড়া দিয়ে বেগুন, আলু, ফুলকপি দিয়ে একটা ঝোল, আর ওই মাছের হচ্ছে মুড়ো ভাজা। ঠিক আছে, চলো। ঝগড়া, ওই বিস্কুটটা নিয়ে ঝগড়া। খা না সুজি, তুইও খেয়ে নে। এই না হলে বিস্কুটের জন্য সুজি খায় না। সুজি যখন তখন খায় না। সুজির একটা খাওয়ার একটা লিমিট আছে। ঠিক আছে, খেয়ে নে বাবা, খেয়ে নে। আমাদের মাসি এসেছে আজকে, দুদিন পর। হ্যাঁ 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 হ্যাঁ। এখন সন্ধেবেলায় উঠলাম, আরে দেখো আবার তো নামলি কেন, উঠলি কেন? চলো 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 চলো, দেখো আসো আসো আসো। এই যে তাড়াতাড়ি চলো, ঝগড়া করতে হবে না। ঝগড়া করার জন্য আবার পেছনে ব্যাগ নিচ্ছে। এত বল, লুচির সাথে যেন এক জায়গায় থাকে না, কামড়ে দেবে কিন্তু লুচিকে। সন্ধ্যেবেলায় চা আর বিস্কুট কোটো নিয়ে বসেছি, এবং চা খাবো। আর এই যে অহংকারী চলে এসেছে আমার কাছে, একটু গায়ে হাত দিতে দেয় না। আমার ছেলেটা বাইরে আছে। ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই, পরে আসছি। ভাবছি দিদা ওটা কি পড়ে আছে হাতে। আসলে যেন না পাগল হয়ে যায় সবকটা একসাথে। হ্যাঁ, ওরকম করছিস কেন রে বলু? হ্যাঁ, ওদের টাকা দিচ্ছে, টাকা নে। টাকা নিতে গেল। না না দিবি না, খেয়ে নেবে, খেয়ে নেবে না, খেয়ে নেবে। মানে বাড়িতে কেউ গেলে অস্থির হয়ে যায় সব। বাড়ি কতক্ষণ আসবে, এমন ধারা করে। সন্ধেবেলায় এখন টিফিন খাবো, চাউমিন মা বানিয়ে দিল। ওই যে রান্নাঘরে, মা তো আমাদেরকে রান্নাঘরে ঢুকতে দেয় না। দুদিন বাড়িয়ে খেয়েছিলাম বলে আগে ভাগেই বানিয়ে দিয়েছে। দেখছে কোন দিন আবার চাউমিন রান্না করতে ঘরে ঢুকবে মেথরগুলো, তো সেই জন্য চাউমিনটা বানিয়ে দিয়েছে। এখন খাবো। এই যে আমার ভুলু বসে আছে, ওই যে লুচি ওদেরকে একটু একটু দেবো। চলো খেয়ে নিই। এই যে ভিডিও হচ্ছে। দেখি বুড়িমাকে একটুখানি দেখি, দেখি মুখটা দেখা ভালো করে। হয় মুখটা তোল না। ভিডিও হচ্ছে। এই যে এখন খাওয়া হয়। হ্যাঁ, বুড়ি লাগছে, ভালোই বুড়ি লাগছে। ওই যে রাতে ভাত খাচ্ছি, আর আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিই। ঠিক আছে, এখন রাত্রি বাজে 9:10। চলো খেয়ে নিই, পরে আসছি। খাওয়া দাওয়া করে উপরে চলে আসলাম, আর ভালোই ঠান্ডা পড়েছে। ঠিক আছে, আমার ভোলু কি রুটিটা নিয়ে এসছিস নাকি? হ্যাঁ,
ও একটা মা রুটি দিয়েছে, সেই রুটিটা নিয়ে একবার ওপর একবার নিচ করে বেড়াচ্ছে। যা যা নিয়ে আসলি না, সিঁড়িতে রেখে দিয়ে চলে যাচ্ছে। আসলে পেটটা ভর্তি আছে তো। আর এই যে চেঁচামেচি করছে, ওকে দেখলেই চেঁচানো চাই ওকে দেখলে। আর এই দেখো বাইরে কুয়াশা হয়নি সেরকম। আমাদের গলিটার মধ্যে মানুষের বাস কম, বুঝছো? তো চলো, বিছানা ও সুজিকে খেতে দিতে এসে বিছানা ভালো করে ঝেড়ে দিয়ে গেছিলাম। তো চলো, আর দেখানোর মতো নেই। সারাদিন যা যা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। নতুন যারা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, আজকের মতন এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বাই, গুড নাইট, টাটা। রুটিটা নিয়ে এসছে, গরম বলে আনতে পারছিলে না বাবু? তাই গরম বলে আনতে পারছিল না। রুটি খেতে এত ভালোবাসে, খাও। সে খাওয়া হয়ে গেলেই শুয়ে পড়বে। এখন দেখো এমন করে শুয়ে আছে, কম্বল চাপা দিয়ে আমার পাশে, মানুষের বাচ্চার মতো শুয়ে আছে। কে বলবে এটা একটা কুকুর শুয়ে আছে? আমি শুয়ে আছি আমার গায়ের পাশে। কম্বলের তলায় নিতে হবে তোকে, বুঝছো? কম্বল চাপা দিয়ে শুয়ে থাকবে।